আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানার পায়েস রেসিপি। খুব কম সময়ে দারুণ কিছু পায়েসের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এই অমৃত স্বাদের ছানার পায়েস রেসিপিটা একবার বানিয়ে দেখো। এই ছানার পায়েসটা বানাতে খুবই কম সময় লাগে। একদম হাতে থাকা কম সময়ের মধ্যেই কিন্তু এই ছানার পায়েসটা তোমরা বানিয়ে নিতে পারবে, আর খেতে একদম অসাধারণ হয়। আর আমি একদম বলতে পারি এই ছানার পায়েসটা খাওয়ার পরে আর দোকান থেকে কিনে এনে খাওয়ার ইচ্ছেই করবে না। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, আমি আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে 1.5 কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি। আমি ছানাটাকে আগে থেকেই কিন্তু রেডি করে রেখে দিয়েছি। আমি এখানে 1.5 কেজি দুধের ছানা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপর দেখো, আমি কিন্তু এই ছানাটাকে জল ঝরিয়ে রাখিনি, তাই আমি এটাকে জল ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। দেখো, কাপড়টা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি ছানাটা এর মধ্যে দিয়ে জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেব। অবশ্যই কিন্তু ছানার জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম জল যেন না থাকে। তো আমি সমস্ত ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটা আমি ঝরাতে দেব। তো দেখো, আমি নিয়ে নিয়েছি। এরপর কাপড়টাকে ভালোভাবে চারিপাশ এইভাবে মুড়ে দিয়ে এটাকে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে সমস্ত জলটা ঝরে যায়। তো আমি এটাকে জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি জল ঝরাতে রেখে দিচ্ছি এখানে। তো চলো, ততক্ষণে আমি এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি, আর দেখো এখানে প্রায় 500 গ্রাম মতন কিন্তু দুধ নিয়ে নিচ্ছি। এরপর এই দুধটাকে জাল দিয়ে আমি কমিয়ে নেব, মানে এই দুধটাকে আমাকে ঘন করে নিতে হবে। তার জন্য দেখো, এটাকে ফুটিয়ে ফুটিয়ে আমাকে কিন্তু কমিয়ে নিতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো ফুটে উঠেছে। এটাকে আমি নেড়ে নেড়ে কিন্তু এটাকে পুরো কমিয়ে নেব। এখানে 500 গ্রাম দুধকে প্রায় 250 গ্রাম মতন করে নিতে হবে। তো ততক্ষণ অবধি কিন্তু একটু জাল দিয়ে আমি কিন্তু এটাকে কমিয়ে নেব, যাতে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তার জন্য আমি কিন্তু এখানে গুঁড়োর দুধ ব্যবহার করব। আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি গুঁড়োর দুধ। এখানে আমি প্রায় 50 গ্রাম মতন গুঁড়োর দুধ ব্যবহার করব। তো এখানে আমি দেখো 50 গ্রাম গুঁড়োর দুধ নিয়ে নিচ্ছি। এটা দেওয়াতে কিন্তু এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দুধটাকে আমি দিয়ে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুধটা ভালোভাবে মিশে যায়। এইভাবে যদি গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, আমি দুধটা দিয়ে এরপর একটু ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এরপর আমি এখানে 50 গ্রাম মতন দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, তবে আমার কাছে 50 গ্রাম চিনিটা কিন্তু যথেষ্ট মিষ্টি। তো আমি চিনিটা দেওয়ার পরে কিন্তু এবার নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা গলতে থাক। দেখতেই পাচ্ছ চিনিটাকে একদম গলিয়ে নিতে হবে, দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এরপর ফোটাতে ফোটাতে এখানে আমি কিছু জিনিস মিশিয়ে দেবো। তো দেখো, এখানে আমি নিয়েছি এলাচের গুঁড়ো। আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গোটা এলাচকেও এখানে ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে পারো। এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো দেখো, এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কাজুকে আমি কুচি কুচি করে নিয়েছিলাম, সেই কাজুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। তোমাদের কাছে যদি আরও ড্রাই ফ্রুট থাকে, যেমন কাঠবাদাম, পেস্তা, এগুলো থাকলেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার কাছে এই দুটোই ছিল, দুটো দিয়েই কিন্তু করে দেখাচ্ছি। তো এরপর ফুটিয়ে কিন্তু দুধটাকে একটু ঘন করে নেবো। ততক্ষণে দেখো এইদিকে ছানাটা আমি দেখে নিই। ছানাটা কিন্তু পুরো জল ঝরে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ছানাটা থেকে কিন্তু পুরো জলটাই কিন্তু বেরিয়ে গেছে। খুব সুন্দরভাবে ছানা থেকে জল ঝরে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এই ছানাটাকে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো, এইভাবে কিন্তু করে নেবে, খুব বেশি কিন্তু চাপ দিয়ে করার দরকার নেই। কিন্তু গলা গলা হলে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে যদি করে নাও, তাহলে কি ছানাগুলো মুখে পড়লে ভালো লাগবে। তো আমি কিন্তু হাতের সাহায্যে পুরো ম্যাশ করে নিয়েছি, কোথাও যেন বড় অংশ না থাকে সেইভাবে কিন্তু করে নিতে হবে। তো হাতের সাহায্যে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে পুরো ছানাটাকে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কী করে করে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে তোমরা করে নেবে। এইভাবে একবার ছানার পায়েসটা তৈরি করে দেখো, খুবই ভালো তৈরি হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি কিন্তু পুরো একদম দেখো ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, আমার এটা রেডি হয়ে গেছে।
এরপর দেখো এদিকে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আরও একটু সামান্য ঘন করে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দুধটা কতটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির যে ভাবটা সেটা কিন্তু খুব ভালো গভীর মিষ্টি হয়। তো দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এটা আমার অনেকটাই কিন্তু একদম কমে গেছে দুধটা। এটাকে আর জাল দেবো না। এরপর এই যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচকে একদম প্রথম দিকে লোতে করে দেবে। গ্যাসের আঁচকে লোতে করে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে কিছুক্ষণ পর কিন্তু একটু মিডিয়ামে রেখে আরও একটু ঘন করে নিতে হবে। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু ছানাগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দর লাগছে দেখতে, আর পুরো চারিপাশ দিয়ে কিন্তু একদম ছানাগুলো মিশে গেছে দুধের সাথে। এটাকে আমি এবার গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নেব যাতে দুধটা আরও একটু ঘন হয়ে যায়। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো আরও একটু আমি জাল দিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু একটু ফুটিয়ে নিলাম, তাই একটু ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছো ঠিক এরকম হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর কত কম সময় লাগে এই ছানার পায়েস তৈরি করতে, না দেখলে বুঝতেই পারবে না। আর এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। দোকানের ছানার পায়েসের থেকে অনেক বেশি কিন্তু এই ছানার পায়েসটা খেতে ভালো লাগবে। আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু জমে যাবে, মানে আরও একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। তো আমি দেখো সমস্তটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু একদম অমৃত স্বাদের হয়। একবার শুধু তৈরি করে দেখো বন্ধুরা, আমি যে পদ্ধতিতে তৈরি করলাম। তো চলো এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। তো চলো এরপর আমি এটাকে দোকানের মতন দেখতে লাগার জন্য কিন্তু এখানে কিছু দেখো নিয়ে নিচ্ছি ট্রান্সপারেন্ট বাটি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এই বাটিগুলোতে যখন রেডি করব তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর এইভাবে কিন্তু দোকান থেকে কিনে যখন আমরা আনি তখন কিন্তু এইভাবেই কিনতে পাওয়া যায়। তো আমি সেটা লাগার জন্যই কিন্তু এইভাবে এই ট্রান্সপারেন্ট বাটিগুলোর মধ্যেই কিন্তু এই ছানার পায়েসগুলোকে রেডি করে নিচ্ছি। তাতে দেখতেও সুন্দর লাগবে এবং বাড়ির সকলের হাতে হাতে একটা করে দিয়ে দিলেই কিন্তু তারা খুব আনন্দের সাথে খেতে পারবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা বাটিতে ভরে নিচ্ছি। তো সবগুলোকে আমি ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ভর্তি ভর্তি করে নিয়েছি। দেখো পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে দেখছো এটা কিন্তু একটু যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। তো এরপর আমি কিছুটা দেখতে ভালো লাগার জন্য কিন্তু ওপর থেকে একটু করে একটা করে কিশমিশ সাজিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখতে ভালো ভালো লাগার জন্য দিচ্ছি, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এটা দেখতে ভালো লাগার জন্য একটু করে সাজিয়ে দিলাম। তো এটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আমি 15 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এইগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে, তার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিলাম। আর খুব সুন্দরভাবে কিন্তু সেটও হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এই স্বাদটা কিন্তু একদম দোকানের থেকেও দ্বিগুণ হবে। তোমরা একবার শুধু আমি যে পদ্ধতিতে বানালাম একবার বানিয়ে দেখো। দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম। এরপর তোমাদেরকে আমি একটু দেখাই যে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু একদম অমৃত স্বাদের হবে। একবার শুধু ট্রাই করে দেখো বন্ধুরা। আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।